হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভ্লগ শেয়ার করতে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। আজ ছিল 2nd মার্চ, আর 2nd মার্চ ছিল আমার অ্যানিভার্সারি। তো নাইটে একটা ছোট্ট ডিনার ডেট প্ল্যানিং হলো, তো সেই জন্য একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি। একটা ব্লু কালারের সিম্পল জর্জেট ক্রিয়েট করেছিলাম, তার সাথে একটা স্লিভলেস ব্লাউজ, আর ছিল একটা সিম্পল জুয়েলারি। একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি একদমই। তো এই বছর কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা সানডেতে পড়েছিল, তো সেই জন্য সানডেতে আমার ভীষণ চাপ থাকে। তো আমার ক্লাস থাকে সেদিনকে, তো স্টুডেন্টদের সব ছুটি দিয়ে তারপর 9টার পরেই একটু লেট নাইটই বেরিয়েছিলাম, কারণ একদমই টাইম পাই না সানডেতে। তো যাই হোক, মা বাবাকে নিয়ে, হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে যথারীতি বিরিয়ানি প্লাজায় কিন্তু আমরা চলে গিয়েছি। আমাদের প্রত্যেকটা অকেশনই কিন্তু সেলিব্রেট হয় বিরিয়ানি প্লাজাতে, তোমরা সবাই জানো এটা। তো যাই হোক, আমার একটা খুব ভালোবাসার প্রিয় জায়গা। তো বন্ধুরা, আমরা মোটামুটি ঢুকে পড়েছি। তো এই বছর অনেকটাই রাত হয়ে গেল, তো কি আর করা যাবে, রাত হলেও তো আসতে হবে, কারণ সবাইকে নিয়ে যে আনন্দটা, মা বাবা হাজব্যান্ড ছেলে সবাইকে যে আনন্দটা দিতে পারি, এটাই খুব ভালো লাগে। তো যাই হোক, চলো বন্ধুরা দেখে নিই তাহলে আমরা কি করলাম। তো এই বছর অনেকটাই রাত হয়ে গিয়েছিল বলে আমরা গিয়ে একটা ছোট্ট একটা স্টার্টার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা যারা প্লাজাতে যাও, তো জানো যে বিরিয়ানির প্লাজাতে এই স্টার্টারটা কিন্তু খুবই ভালো। সেটা হচ্ছে প্যাঙ্কো ফিশ ফ্রাই। তো এই প্যাঙ্কো ফিশ ফ্রাইটা আমার কিন্তু ভীষণভাবে প্রিয়, মানে ফেভারিট বলতে পারো। আমি যখনই চাই এই স্টার্টারটি অর্ডার করি, শনটাই আমার তো ভীষণ প্রিয়। তো আমরা কিন্তু এটা প্রত্যেকবারই মেয়োনিজ দিয়ে এটা খাই, আর মেয়োনিজ কিন্তু আমার ভীষণ ফেভারিট। জানি এটা খুবই ফ্যাট, কিন্তু ওই একটা দিনের জন্য আর কিছু করতে পারি না বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, দেখতে পাচ্ছ পুরো একটা বোল মেয়োনিজের আমি পুরো শেষ করে ফেলেছিলাম, আর শনটাইও পুরো শেষ করে ফেলেছে। তো যাই হোক, মাছটা খুব দারুণ ছিল। ভেটকি মাছটা মানে অসাধারণ, খুব সফট ছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যারা যাও তারা কিন্তু অবশ্যই ট্রাই করো প্যাঙ্কো ফিশ ফ্রাই। তো যাই হোক বন্ধুরা, তারপর একটু স্টার্টার খেলাম। এবার আর বেশি 2-3টে আইটেম করিনি, কারণ কিছুক্ষণ পরে মেন কোর্সে যাব। তো তারপরে একটু ফটো, একটু ভিডিও, একটু রিলস করে নিচ্ছিলাম সবাইকে নিয়ে, কারণ এগুলোই আমাদের মেমোরেবল থেকে যায় সবটাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু সকলে এতক্ষণে জেনে গেছো যে বিরিয়ানি প্লাজাতে কিন্তু নতুন একটা জিনিস হয়েছে। সেটা হচ্ছে, তোমরা তো এতদিন বিরিয়ানি প্লাজা বিরিয়ানির জন্য বিখ্যাত বলে জানতে, কিন্তু এখন থেকে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বাঙালি মেনু। বিরিয়ানি প্লাজাতে কিন্তু তোমরা থালি পেয়ে যাচ্ছ বাঙালি মেনুর ওপরে, চিংড়ি থালি, চিকেন থালি, মাটন থালি, স্পেশাল চিকেন, স্পেশাল মাটন, সব কিছু। মানে কি বলবো, তোমরা কিন্তু অবশ্যই যেও আর এই থালিগুলো ট্রাই করো। আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম 3টে স্পেশাল মাটন থালি আর 2টো নর্মাল থালি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা কি মানে ছিল থালিতে। তো আমরা এর আগেও আমি এটা পোস্ট করেছিলাম ভিডিওটা, একটা শর্ট রিলস করে, তোমরা অনেকেই সাপোর্ট করেছো, অনেকেই বলেছো। তো এটা হচ্ছে আজকে আমার সেই ভিডিওটারই লং ভিডিও। তো যাই হোক বন্ধুরা, ভীষণ ভালো খাবার ছিল, কি বলবো। মানে স্পেশাল থালিগুলোতে যেটা ছিল সেটা হচ্ছে রাইস ছিল, রাইসের সাথে তো তোমার ঘি ছিল, বেগুন ভাজা ছিল, লঙ্কা, লেবু, পেঁয়াজ সবই ছিল। তার সাথে ছিল একদম ঝুরি ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে, এবং তার সাথে ছিল যেটা, সেটা হচ্ছে গন্ধরাজ মুগ ডাল। এটা একটা নতুন রকম আমার লাগলো গন্ধরাজ মুগ ডালটা, খুবই ভীষণই সুন্দর ছিল খাবারগুলো। তারপর ছিল শুক্তো, ইঁচড় ছিল, আলু পোস্ত ছিল, মাটন কষা ছিল, আর ছিল চাটনি, পাঁপড়, আর লাস্টে গোলাপজাম। ও সরি, পনিরও ছিল সাথে। এতগুলো আইটেম গুলিয়ে ফেললাম বন্ধুরা। তো যাই হোক, প্রথমেই গিয়ে আমি একটু ঘি আর বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম, বাঙালি থালি বলে কথা। তো বাঙালির এই ঘি, কাঁচা লঙ্কা আর বেগুন ভাজা কিন্তু একটা অন্যরকম মানে লাগে, কি বলবো। তারপর দেখতে পাচ্ছ একটা গন্ধরাজ মুগ ডাল, কি সুন্দর লেবু দিয়ে ডালটা, মানে একটা অসাধারণ লাগছিল। তারপর নিয়ে নিলাম শুক্তো, শুক্তোটাও অসাধারণ ছিল। আলু পোস্তটাও দারুণ খেতে, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো বন্ধুরা, প্রত্যেকটা আইটেম অসাধারণ। মাটনের পিসগুলো দেখো, জাস্ট অসাম ছিল, একদম পুরো রেয়াজি খাসি, মানে অন্যরকম, জাস্ট ফাটাফাটি, মানে আলাদাই ছিল ব্যাপারটা। তো যাই হোক, সব কিছু খাবার খেলাম, আর মাটনটা শুধু রাইস দিয়ে খাইনি, পোলাও দিয়েও ট্রাই করেছি, অসাধারণ ছিল। এত খাবার খেয়ে উঠে পাচ্ছিলাম না। তো যাই হোক বন্ধুরা, যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। বাবাকে দেখো, বাবা পুরো এই প্রথম মানে পুরো পরিষ্কার করে একদম থালা একদম পরিষ্কার করে ফেলেছে, মানে বাঙালি খাবার এতই ভালোবাসে খেতে। তো লাস্টে চাটনি, পাঁপড়, গোলাপজাম দিয়ে শেষ করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই বাঙালি মেনুটা কিন্তু তোমাদের খেতে যেতে হলে অবশ্যই চাকদা বিরিয়ানি প্লাজা মাল্টিকিউশনে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই অন্য ভিডিওতে। আজকে টাটা, আর খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো বাই।